পাপা। গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। চলো বেরিয়ে পড়েছি আমার মামার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। বিয়ে হয়েছে 2.5 বছর হতে চললো, বাট মামার বাড়ি 1 বছরও যাওয়া হয়নি বিয়ের পর থেকে। এখানে আমি, আমার শাশুড়ি মা এবং শ্বশুরমশাই এবং আমার মেয়ে আর আমার হাজব্যান্ড মিলে বেরিয়ে পড়েছি মামার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। চলো আমরা গুড়াব স্টেশনে চলে এসেছি। আর মনা এখানে আস্তে আস্তেই ঘুমিয়ে গেছে, মানে তোমাদের আন্টি এখানে আস্তে আস্তেই ঘুমিয়ে গেছে। আমাদের ট্রেন অলরেডি স্টেশনে চলে এসেছি। আমরা এবার ট্রেনে উঠে রওনা দিয়ে দেব মধুসূদনপুরের উদ্দেশ্যে। তোমরা নিশ্চয়ই চিনবে মধুসূদনপুর, অর্থাৎ চন্দনপুরের পরের স্টেশন। সেখানে আমরা যাব আর সেখান থেকে সেখানে নেমে আমরা টোটো করে পৌঁছাবো মামার বাড়ি। চলো দেখো বাইরের ভিউটা কি সুন্দর লাগছিল। আর সত্যি কথা বলতে দিদা খুব রাগ করছিল আমরা কেন আর যাই না, কারণ তোমাদের দাদাভাই যেহেতু প্রাইভেট অফিসিয়াল জব করে, তো সেই কারণেই তোমার দাদাভাইয়ের সবসময় ছুটি পাওয়াটা সম্ভব হয় না, তো সেই কারণে আমাদের যাওয়াটাও সম্ভব হয় না। আর এখান থেকে আমরা লেবু কিনে নিয়েছিলাম, আন্টির জন্যও নিয়েছিলাম আর দাদুর জন্যও নিয়েছিলাম, কারণ আমার দাদুর শরীরটা একটু খারাপ আছে, তো সেই কারণে। তো তোমাদের যে কথাটা বলছিলাম, তোমাদের দাদাভাই তো সময় পায় না, তো সেই কারণে যাওয়া হয় না। তো আজকে রবিবার আর সোমবার যেহেতু ভোটের জন্য ছুটি, তো সেই কারণে তোমার দাদাভাই বললো যে চলো তাহলে আজকে ঘুরে আসা যাক। তো তাই আমরা বেরিয়ে পড়েছিলাম মামার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর এখান থেকে যাচ্ছে একটা এক্সপ্রেস, তাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। এই এক্সপ্রেসগুলো দেখলেই না করমণ্ডল এক্সপ্রেসের কথা মনে পড়ে যায়। সত্যি কথা বলতে যে দুর্ঘটনা ঘটেছিল আমাদের পশ্চিমবঙ্গের বুকে, আমরা চলে এসেছি মামার বাড়িতে আর আমরা নেমে পড়েছিলাম মধুসূদনপুর স্টেশনে, সেটা তোমাদেরকে দেখিয়েছি। আর তোমাদের আনবি এখানে এসে জামাটাও আর পরাতে দেয়নি, ওইখানে এসে জামা খুলি রিমোট হাতে পেয়েছে, নিয়ে খেলতে লেগে গেছে। দিয়ে উপরে দোলনাটা দেখিয়েছি, যেমনি ও দোলনায় চাপার জন্য এত বায়না করছিল, দেন আমি ওকে দোলনায় নিয়ে বসে বসে দোল খাচ্ছি। ওর পাপাকে বললাম একটু ক্যামেরাটা ধরে দেবে, তোর পাপা ক্যামেরাটা ধরে দিচ্ছিল, তো তাই আর ওর পাপার সাথে একটু গল্পও করছিলাম এখানে। আর ওকে খাওয়াতে যাবো বলে তোমাদেরকে টাটা বাই বাই করে দিচ্ছিলাম তখন। চলো ওকে খাইয়ে দাইয়ে দিয়ে এবার ও এত রোদ্দুর না, তো ওকে নিয়ে বেরোয়নি, সেই কারণে ওকে মাইমাদের কাছে রেখে দিয়ে আমরা একটুখানি এখানের আশেপাশে না অনেক মন্দির ছিল, তো সেই মন্দিরগুলো দেখার জন্য একটুখানি বেরিয়ে পড়েছিলাম। এগুলো আমার সবই দেখা, কিন্তু আমার শ্বশুর শাশুড়ি হাজব্যান্ড এদের তো কারোর দেখা নয়, তাই আমার বড় মামা আর আমি মিলে ওদেরকে দেখাতে বেরিয়ে পড়েছিলাম। আর আমাদের এইখানটা হচ্ছে সিদ্ধেশ্বরী মায়ের মন্দির আর মহাপ্রভুর মন্দির। আর এখানে রথ টানাও হয়, তোমাদেরকে ভেতরটা দেখাচ্ছি, মানে মায়ের মূর্তি দেখাচ্ছি তোমাদেরকে। দেখো মাকে সবাই কিন্তু প্রণাম করো, মা খুবই জাগ্রত, মায়ের কাছে মনস্কামনা করলে মা পূরণ করে। আমিও প্রণাম করে নিয়েছি, দিয়ে বাড়ি চলে এলাম। এটা হলো আমার ছোটো মামার মেয়ে, তো ওকে নিয়ে একটুখানি, আর ও অনেক বড় হয়ে গেছে, তাই ওকে এইসব কথা বলছিলাম যে তুই অনেক বড় হয়েছিস, তোকে খাইয়ে দিতাম নিজের হাতে, তুই খেতিস, সেই কত ছোটো ছিলি, এইসব কথা ওকে বলছিলাম। বলতে বলতে আমরা আবার দোলনার কাছে চলে আসছি, কারণ আমার মেয়ে প্রচণ্ড নিচে কান্নাকাটি করছিল। তো সেই কারণে ওকে চুপ করানোর জন্য আমি আর মনা মিলে চলে আসি এখানে। আমার মামার মেয়েকে আমি মনা বলেই ডাকি, তো সেই কারণে আমি আর মনা আর আনভি মিলে চলে আসি এখানে দোলনা খেতে। আর মামা এখান থেকে বলছিল যে আস্তে আস্তে দোল খা, কারণ পিছন দিকে দেওয়াল তোমরা দেখতে পাচ্ছ, যাতে দেওয়ালে না লেগে যায়। এটা আসলে ঘরের ছাদের সাথে নিচে সেট করা, তো দেওয়ালটা তো দোলনাটা, তো সেই কারণে মামা বলছিল যে খুব সাবধানে যেন নিচের দিকে না লেগে যায় দেওয়ালের দিকে, তাহলে পড়ে যাবি তোরা। তো দুপুরে খাওয়া দাওয়া সেরে টিফিন সেরে সব কিছু সেরে তোমাদেরকে আর সেগুলো বলা হয়নি, তো আমরা বাড়ির জন্য রওনা দিয়ে দিয়েছি। চলো আজকে ভিডিওটা এই অবধি, টাটা।